সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আরেক আল্লাহ ওয়ালা খানকায় পীর সাহেব বসে আছেন, মুরিদ এসেছে, হযরত তিজারত মে জানা है, ব্যবসায় যাব, একটু দোয়া করে দেন। হুজুর চুপ করে থেকে কিছুক্ষণ পরে বললেন, বাবা ব্যবসায় যেও না, खसारा है और जान के ऊपर हमला भी हो सकता है। বাবা ব্যবসায় ক্ষতি হতে, লস হয়ে যাবে, জীবনের উপর হামলা হওয়ার আশঙ্কা আছে। সৈয়দনা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ওই মুরিদ পীরের দরবার থেকে বেরিয়ে যায় মন খারাপ। দাজলা নদীতে আমার জাহাজ দাঁড়িয়ে আছে, দাজলা নদীর উপরে আমার জাহাজে মাল ভর্তি হয়ে গেছে, এত হাজার হাজার দিরহামের মাল, যদি আমি ব্যবসায় না যাই আমি লস হয়ে যাবে, লোকের কাছে পয়সা নিয়েছি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। মনে মনে ভাবতে ভাবতে সৈয়দনা আব্দুল কাদের জিলানীর খানকার সামনে এসে যায়, আহারে আরেক পীরের দরবার, যাই বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একটু দেখা করি। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে যায়। দরবারে মানুষের সাথে মুসাফা করতে করতে হুজুরের কাছে পৌঁছে যায়। হযরত যারা দোয়া করেं, तिजारत में जाना है, मैं उन खास लोग उन हजरत के मुरीद हूं, হুজুরের আমি মুরিদ, আমার জন্য একটু দোয়া করেন, হুজুর তিজারতে যেতে চাই। সৈয়দনা আব্দুল কাদের জিলানী চুপ করে বসে থেকে বললেন, যাও, নফা भी है, ফায়দে भी रहोगे, জোরে বলো, প্রফিটও হবে, উপকারও থাকবে। নিজের পীর উল্টো বলেছে, এই পীর উল্টো বলেছে, মনের মধ্যে আশা হয়ে গেছে। সৈয়দনা আব্দুল কাদের তো জামানার তখন বড় বুজুর্গ, যাই বিসমিল্লাহ বলে নৌকা ছেড়ে দিয়েছে, পাল তুলে বেরিয়ে গেছে, তিজারতে গেছে, প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর টাকা সম্পত্তি নিয়ে ফিরছে একটা সরাইখানায়। একটা আমরা যেমন আজকের দিনে বাইরে গেলে গেস্ট হাউসে থাকি, আমরা যেমন হোটেলে থাকি, তখন সরাইখানায় থাকতো, রাস্তায় সরাইখানাতে ঘুমাচ্ছে রাতের বেলা, টাকা পয়সা দিয়েছে, ঘুমিয়ে আছে দরজা লাগিয়ে, হঠাৎ দেখছে ডাকাত এসে গেছে। ডাকাত এসে তুলে মারধর করে সব টাকা পয়সা কাড়িয়ে নিয়ে বুকে একটা জোরে খঞ্জর মেরে দিয়েছে। যেই বুকে খঞ্জর লেগেছে, চোখটা খুলে চমকে চিৎকার দিয়ে উঠে ঘাম দিচ্ছে, দেখছে যে খাপ দেখছিলাম, টাকার জায়গা দেখছে, টাকার জায়গা। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে ঘর পৌঁছেছে। এবার তোমাদেরকে শিখাচ্ছি, এই যুবক, পীরের দরবারে কি তোমরা গীবত করো? গীবত তোমাদের নসিব, তোমাদের তকদির ছোট হয় তার একটা কারণ, যে তোমার পীর তোমার পাশে বসে বসে গীবত শুনে। সেই পীর কি আমি বলতে চাই না, কিন্তু তোমাদের তকদির ছোট হওয়ার জন্য এটা যথেষ্ট। আর মুরিদ বাগদাদের জমিনে এসেছে, এসে কোথায় যাওয়া উচিত ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীতে হুজুরের কাছে দোয়া নিয়ে গেছি। আমার পীর সাহেব বলেছিল মরে যেতে পারি, লস হয়ে যেতে পারে, না লস হয়েছে না মরে গেছি, তাহলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যাই, আগে দেখা করি। এই পীর দামি পীর না, একজন মুরিদের উসুল এটা না। নিজের পীরের দরবারে গেছে, হুজুরকে দেখছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর তিজারত भी हुआ, नफा भी हुआ, फायदा में भी रहा, হুজুর ব্যবসা করেছি, টাকাও হয়েছে, উপকারও হয়েছে, শরীর সালামত। হুজুর চুপ করে বসে আছেন মুরিদের দিকে তাকিয়ে, তারপরে বলছেন, এই তুমি আমার দরবার থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিলে? আল্লাহর বান্দা মুরিদ, যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পীরের দরবারে মিথ্যা কথা বলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পীরের সামনে মিথ্যা কথা বলো, কিন্তু তুমি মনে করো নি আল্লাহ তোমার সম্পর্কে জানেন না। দুনিয়ার জমিনে তুমি মিথ্যা বলো আর মনে করো তোমার এই গুনাহ কেউ জানবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, হে আল্লাহর বান্দা তুমি যাই করো না কেন, দুনিয়ার জমিনে মানুষ জানো অথবা নাই জানো, আল্লাহ তোমার সম্পর্কে জানেন। হাক্কানি পীর মানুষ, হাক্কানি মুরিদেরা আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি যখন আমাকে বলেছিলেন, হুজুর আপনি যখন আমাকে বললেন ব্যবসায় যেও না, আমি চিন্তা করছিলাম কেননা আমার অনেক টাকার তিজারতের সম্পদ ছিল। হুজুর আমি আপনার দরবারে যেতে যেতে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে যাই। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে দোয়া নিয়েছিলাম, দোয়া নিয়ে ব্যবসা থেকে বেরিয়েছিলাম। আমার মতন পিসা বলে যাও বেরিয়ে যাও।
সৈয়দনা আব্দুল কাদের জিলানীর নাম শুনেই তার পীর মুচকি মুচকি হাসছেন আর বলছেন এটা এই সফরে তোমার উপরে কোনো বড় সমস্যা হয়েছিল? জি না হুজুর। এই ঠিক করে ভাবো, সফরে তোমার উপর কিছু ঝামেলা হয়েছিল? জি না হুজুর, কোনো সমস্যা হয়নি। তোমার ভয় লাগেনি, আতঙ্কিত তুমি হওনি? জি না হুজুর। বলতে বলতে বলছে হুজুর আমি আসার কয়েকদিন আগে সারাইখানা এক জায়গায় ছিলাম, ওইখানে আমি খাব দেখছিলাম যে আমার সম্পদ লুটে নেওয়া হয়েছে আর ডাকাত আমার বুকে ছুরি মেরে দিয়েছে। হুজুর আমি ভয় পেয়ে গেছিলাম, খাবে আমি এরকম দেখেছিলাম। হুজুর মুচকি হেসে বলছেন यही हुआ, এটাই ছিল তোমার তকদীরের মধ্যে বিপদ ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়ার ওসিলাতে আল্লাহ তোমার বিপদকে তাবদীল করে খাবে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শোনেন ভাই আমার,